আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপারগতা স্বীকার করেছিলাম। ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই। আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না। এই শহরে কেই বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না। গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের 10টা ইউনিয়ন, একটা উপজেলায় হলে আশপাশের 5টা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে, পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে। এটা শহর, এখানে 2 কিলো, কখনো 2 ঘন্টাও লাগে। সবাই সময় বাঁচাতে চায়। যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন, হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছে। আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা। আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন, অশ্লীলতা এবং নেশা, এই 3টা বিষয় যদি বাদ দেই, আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুনাহ খুঁজে পাবে না কেউ। আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত, সেটা হচ্ছে জিনা ব্যভিচার। আমাদের অধিকাংশ আমরা হারাম, জঘন্যতম হারামে লিপ্ত হই শুধু উপার্জনের জন্য। মিথ্যা বলি, ডাকাতি করি, চুরি করি, দুর্নীতি করি, ধোঁকাবাজি করি, কৌশল করি, শুধু উপার্জনকে লক্ষ্য রেখে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে, সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড। যেমন বিয়ের খাওয়া, একটু 5 স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া, বড় কোনো মেহমান আসলে একটু 2 বোতল অথবা 2 গ্লাস মদ নিয়ে এভাবে একটার সাথে একটা বাড়ি দিয়ে খাওয়া। It looks so nice and so smart, man, huh? Yeah. মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে। এর পূর্বে একটু কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল, বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, বলছেন যে বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন, কি বলেন? তাআলাউ, আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের পড়ে শোনাই যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য নিষিদ্ধ করেছে, হারাম করেছে। তা কি? আল্লা তুশরিকু বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না। কেন? আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শোনান, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, ওদের পড়ে শোনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিজকের ভয়ে। কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, আমরাই তোমাদের রিজিক দেই, অন্ন, বস্ত্র, সুস্থতা, খ্যাতি, সম্মান, যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয়। ওয়া ইয়্যাহুম, এবং যাদেরকে তোমরা হত্যা করো রিজকের ভয়ে, মানে এদেরকে কি খাওয়াবা? এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই, আমরাই রিজিক দেই ওদের। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ইয়া হাবিবুল্লাহ
বলছেন পড়ে শোনান ওদের, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, পড়ে শোনান আপনার উম্মতদের, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা দেখা যায় আর যা দেখা যায় না, কোনটা দেখা যায়? ওই যে গ্রামের কুলার দোকানে, চায়ের দোকানে সিনেমা, নাটক, গান বাজনা, আইটেম সং চলে, দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে। একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো, যখন দেখতে দিত না ওয়ালটাকে, ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো। এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার। ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে। এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ। গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই। ও যা কটা সিম কার্ড, তা কটা অপরাধের হিস্ট্রি, যা কটা চিঠি, যা কটা এলাকায় চাকরিতে গেছেন, পড়তে গেছেন, ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে, আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমি জানি। প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে আমি। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার, সন্তানদেরকে রিজিকের ভয়ে করো না, সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে, জিনার কাছে, অশ্লীলতার কাছে, নোংরামের কাছে, বর্বরতার কাছে, বন্যতার কাছে যেও না। এগুলো কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। তিনি বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর তিনি বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো। উপস্থিত ভাই আমার, যুবক অথবা বৃদ্ধ, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র এবং সচ্ছল, উপস্থিত আমার বোনরা, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র অথবা স্বচ্ছ, আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি।